সোফিয়া হাগিয়া ইস্তাম্বুল শহরের পাতি ডিস্ট্রিক্টে অবস্থিত এশিয়ান বাংলাদেশের রেস্টুরেন্ট। এটি একজন বাংলাদেশি মালিকের, তার বাড়ি সিলেট। আমরা এখন তার সাথে কথা বলবো, সাপরান থানার সেই যুবকের সাথে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি তুরস্কের রাজধানীর ইস্তাম্বুলের আকসারা কুনকাপি, মানে পুরনো বাজার বলা হয়, এবং এটি পাতি শহরের মধ্যে পড়েছে এবং বাংলাদেশে একটি প্রবাসী রেস্টুরেন্ট, খুব জনপ্রিয়, দীর্ঘ 7 বছর ধরে ব্যবসা করছেন এবং এখানে বাংলাদেশের সকল আইটেমের খাবার পাওয়া যাচ্ছে এবং সাইনবোর্ডের উপর দেখতে পাচ্ছেন দ্য এশিয়ান রেস্টুরেন্ট। একমাত্র বাংলাদেশিদের খাবারই শুধু নয়, পাকিস্তান, ভারত সহ নেপাল, শ্রীলঙ্কান, এইভাবে যারা এশিয়ান কান্ট্রির নাগরিক রয়েছেন তাদের খাবার দাবার এখানে খুব ভালোভাবে হয় এবং তারা সবসময় এখানে আসেন, এবং যারা স্টুডেন্ট রয়েছেন এখানে তারা এখানে আসেন, এবং যারা ইউরোপের আশায় পাড়ি জমান তারাও কিন্তু এখানে আসেন। তো তুরস্কে সবচেয়ে বেশি মানুষ আসেন ভ্রমণে, আর আরেক গ্রুপ আসেন এখান থেকে অন্য দেশে, ইউরোপ এবং এই ইউরোপের পাড়ি জমানোর আশায়। তো মধ্যবর্তী এই শহরে, এই দেশে প্রবাসী বাংলাদেশিদেরও কিন্তু প্রচুর আনাগোনা রয়েছে এবং বিভিন্ন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকেও কিন্তু অনেক প্রবাসীরা আসেন, কাতার, দুবাই, সৌদি থেকেও আসেন। তো সবারই কিন্তু আশা থাকে যে একটি বাংলাদেশি রেস্টুরেন্টে গিয়ে তারা খাবার খাবেন। তো তারা অনেক সময় খুঁজে পান না, দিশেহারা হয়ে থাকেন। বিশেষ করে আমরা যখন প্রথম ছিলাম, আমরা কিন্তু খুঁজতেছিলাম যে কাতার প্রবাসী সাইদ ভাইয়ের আমন্ত্রণে আজকে এশিয়ান রেস্টুরেন্টে এসে মালিকের দেখা পেয়েছি এবং তাদের বিস্তারিত কথা আমরা শুনবো। চলুন দর্শক, আমরা ঘুরে আসি, মালিকদের পক্ষের কথা শুনি, তাদের ভালো মন্দ, তারা কেমন আছেন বিস্তারিত জানি। আসসালামু আলাইকুম। প্রথম আমার রেস্টুরেন্টের নাম ছিল শাহজালাল রেস্টুরেন্ট। আমি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামে করেছিলাম। এখন দি এশিয়ান রেস্টুরেন্ট, দি অফ এশিয়া এখন নাম। তো ইনশাল্লাহ মোটামুটি ভালো আছি। আগে অনেক ভালো ছিল, এখন মোটামুটি বিজনেস হইতেছে আর কি, তেমন একটা নয়, মোটামুটি ইনশাল্লাহ। খাবার দাবার কেমন? খাওয়া দাওয়া যে আমাদের আইটেম অনেক কিছু আছে, আমি মেনু দেখাইতে পারি আপনাদেরকে। বাংলাদেশি কোনো স্টাইলে খানি, যে পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়ান, আরব, চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, এগুলো সবগুলোই আমার এখানের মধ্যে আছে। তবে আমরা অর্ডার দেওয়ার পরেই খানাটা আমরা তৈরি করিয়ে দিই, আগে কোনো কিছু বানাইয়া রাখি না। এই হলো আমাদের। কত বছর ধরে আপনি আছেন তুর্কিতে? প্রায় 7 বছর হয়ে গেছে, এখানে আছি, ফ্যামিলি নিয়ে আসছি। আপনার এখানে স্টাফ সংখ্যা কতজন? আমাদের এখানে স্টাফ সংখ্যা 4 জন। তো এখন আপনার মুক্তি ধরে শুনলাম এখানে অনেক প্রবাসী এসে অবৈধ হয়ে গিয়েছেন, তারা ইউরোপের পাড়ি জমানোর আশায় এখানে আসে, অনেকে কারাগারে আছেন। এই সম্পর্কে একটু বলবেন, মানে কেন অবৈধ প্রবাসীর সংখ্যা বাড়ছে কেন এবং করণীয় কি? এখন তারা আসলে মূলত অবৈধভাবে ঢুকছে। কোনো মানুষ ইরান থেকে আসিয়া ঢুকছে, কোনো মানুষ বাংলাদেশ থেকে আসতেছে, আসার পরে এখানে কিমলেক দিতেছে না তুর্কির গভর্নমেন্টের, সেজন্য তারা অবৈধ হয়ে গেছে। তো অবৈধ হওয়ার পরে পুলিশ ধরে নিয়ে গেছে, 1 বছর ওদের সাজা দিয়ে দেয়, 1 বছর ক্যাম্পে থাকার পরে ওদেরকে বাইর করিয়া দেয়। এইগুলো পরিস্থিতি। এখন এর থেকে উত্তরণের কোনো রাস্তা আছে কি? আপনার বিশেষ একজন প্রবাসী হিসেবে আপনার কাছে কি মনে হয়? আপনারা তুলিয়া ধরেন, আমাদের এমবেসি এখানে আছে, যদি আমাদের এমবেসিগুলোয় যদি সহযোগিতা করতো, আমাদের বাংলাদেশি গরিব মানুষ আমরা এখানে আসছি, এখানে আসার পরে আমাদের অনেক সমস্যা হচ্ছে, আমাদের গরিবের জন্যই তো এখানে আসছি, হক হালাল রুজি করার জন্য আসছি। তো আমাদের যদি এমবেসি সহযোগিতা করে তাইলে আশা করি এই লোকগুলা বাহির হবে, এখানে ইনকাম করবে বা কাগজের কোনো ব্যবস্থা করিয়া দেয়, তাহলে সবচেয়ে তো ভালো হয়। ওইটা তো সাব্যস্ত একটা লোকে এমবেসি কথা তুলিয়ে ধরতে হবে, আমাদের মতন মানুষের তো তুললে হবে না ভাইয়া। এই কুনকাপি, আকসারা কুনকাপি, আকসারা কুনকাপি। এরপরে আপনি
বুঝলি গেছে বলা তো এখন বুঝছে। হ্যালো দেখি বাবা তুমি বাবা ভাই ওর নাম কি? আকসা তাইবা।